দখল, লুটপাট, নিয়ম বহির্ভূত ব্যবসা, কমিশন বাণিজ্যের মাধ্যমে অন্তত 20,000 কোটি টাকার মালিক নৌবাহিনী থেকে সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ারম্যান থাকাকালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগসাজশে অবৈধভাবে অর্জন করেন এই অর্থ। এছাড়া র্যাব ও ডিজিএফআইয়ে থাকা অবস্থায় 200 বিচার বহির্ভূত হত্যার অভিযোগও রয়েছে সোহাইলের বিরুদ্ধে। মানিক শিকদারের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন সহ সব অপকর্মই করেছেন নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। দখল, লুটপাট, বন্দরকেন্দ্রিক কমিশন বাণিজ্য, মামলার তদন্ত ধামাচাপা দেয়া এসবই ছিল তার নেশা। বাহিনীর সুনাম মর্যাদার কথা তিনি কখনোই ভাবেননি। ক্ষমতার দাপট দেখিয়ে দু হাতে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। 5 জন মানুষের নাম উল্লেখ করে কেস দেওয়া হলে তার সাথে আরও 500, 2000, 3000 লোকের নাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে অযথা বাণিজ্য করার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য তারা এই বাহিনীকে ব্যবহার করে। সোহাইলের ক্ষমতার দাপট দেশবাসী প্রথম দেখেছে যখন তিনি র্যাবের মুখপাত্র। প্রত্যেকটা জিনিস শুরু থেকে আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আমরা কাজ করছি। পরে ডিজিএফআই যোগ দিয়ে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। 2 শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সোহাইলের বিরুদ্ধে। সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরীহ মানুষকে আটক করে অর্থ আদায়ের অভিযোগ বিস্তর। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্তের অভিযোগ আছে সোহাইলের বিরুদ্ধে। কমান্ডার সোহেলই তো শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের অংশ। সে র্যাবে ছিল, অনেক গুমখুমের সাথেও জড়িত সে। এসব অপকর্ম করে দ্রুতই শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই পান একের পর এক পদোন্নতি, সাথে প্রাইস পোস্টিং। পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর অর্থের নেশা আরও বেড়ে যায় সোহাইলের। অভিযোগ রয়েছে অনিয়ম আর লুটপাটের মাধ্যমে এখান থেকে কামিয়েছেন প্রায় 8,000 কোটি টাকা। এরপর সোহাইলের সামনে আরও বড় সুযোগ আসে। রিয়ার অ্যাডমিরাল হয়ে 2023 সালের 12 এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগসাজশে বন্দর কেন্দ্রিক সব ধরনের ব্যবসা, চুক্তি, ঠিকাদারি, নিলাম সবই নিয়ন্ত্রণে নেন সোহাইল। অবৈধ কারবারিদের সহায়তায় কাস্টমসের কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করেন তিনি। চট্টগ্রাম বন্দর থেকে অর্জন করেন 12,000 কোটি টাকা। সোহাইলের অর্জিত বেশিরভাগ অর্থই পাচার হয়ে গেছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই সহ আরও কয়েকটি দেশে রয়েছে তার সম্পদ। নিজ এলাকা ময়মনসিংহে বড় ভাই সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও আরেক ভাই শহীদের নামেও করেছেন বিস্তর সম্পদ। 60 জায়গা এখানে ছিল, রেপের হুনায়াম করে বাইদে হায়া জায়গাটা জোর করে নিছে। আমাদের আসা যারা আছে বা বেঞ্চেরি আছে ওদের যা আগাও এভাবে নিয়ে গেছে, বলছে যেটা আঁকা দিবে এটা আঁকা নাই। ব্রহ্মপুত্র পাড়ের 200 একর জমি দখল করেছেন সোহাইলের পরিবারের সদস্যরা, যার মূল্য অন্তত 400 কোটি টাকা। ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে। যে সচিব, প্রশাসন, র্যাব তাদের ভয় দেখায়া এখানে গরিব দুঃখীর মানুষের অনেক অনেক সম্পদ নিয়ে গেছে। এই ভূমিদস্যুদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এসব সম্পদের উৎস খতিয়ে দেখার তাগিদ টিআইবির। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। হাসিনার পতনের পর 19 আগস্ট বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। এরপর 20 আগস্ট বনানী এলাকা থেকে গ্রেফতার হন তিনি। দুর্নীতি দমন কমিশনে সোহাইলের নামে 20,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।